পরিচয় হয় ওনার সাথে, তখন উনি আমায় বিয়ে বলাতে আমি জামাই উনি বইলা ছাড়াইছে যে জামাই ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার বিয়ে করবো, জামাই ভালো না, মাদক ব্যবসা করে এসে। তো পরে আমি যখন থানায় গাড়ির জন্য যাইতাম, উনি আমার কোর্টে এবং চেয়ারম্যান অফিসে পাঠাইতো জামাই ডিভোর্স দেওয়ার জন্য, যে উনি আমায় বিয়ে করবো, আমি ওই জামাই ডিভোর্স দিয়ে দিতাম। তো ওনার প্রলোভনে বলে কিন্তু আমি চেয়ারম্যানের কাছে যখন গেলাম, চেয়ারম্যানে আমার কাছ থেকে সিগনেচার নিয়ে গেছে। তো ডিভোর্স হয়ে যাওয়ার পর পরিবার থেকে আমার অনেকটা প্রেশার দিছে, দাওয়াতে আমি জানাইলাম। তখন উনি বলছে ঠিক আছে কুমিল্লাতে বাসা ভাড়া আসো, আমি তোমার দায়িত্ব পালন করবো, আমি তোমার বিয়ে করবো। তো ওনার কথা মতো আমি কুমিল্লাতে বাসা ভাড়া আসছি। আসার পর উনি আমার সাথে কয়েকদিন যোগাযোগ রাখার পর কিছুদিনের মধ্যে দেখি যে ওনার মোবাইল সুইচ অফ হয়ে গেছে। তখন আমি থানায় গেছি খোঁজ নেওয়ার জন্য। থানার ওসি বলছে কক্সবাজার পুষ্টি হয়েছে। কক্সবাজার গিয়ে ওনারে খোঁজ পাইছি যে উনি উঠিয়া থানায় আসছে, কিন্তু এখন আবার বর্তমানে উনি নাকি পশ্চিমে আসছে ডাকাতে। এই জন্য ডাকাতে আমি এখানে খোঁজ নিতে আসছি যে উনি কোন থানায় ওইখান থেকে কোন থানায় পশ্চিমে আসছে, ওই পূজার জন্য আমি ডাকাতে আসছি। আচ্ছা, ওনার সাথে আপনার কতদিনের সম্পর্ক? কখন থেকে সম্পর্কটা শুরু? কথা বলে না 2 বছর যাবত। আপনার সাথে প্রথম সম্পর্কটা কত সাল আগে? কতদিন আগে? 3 বছর। 3 বছর আগে আপনার গাড়িটা মাদক সহ থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার এটা কোন থানায় নিয়ে গেছে? ব্রাহ্মণপাড়া থানা। বামনপাড়া থানাটা কোন জেলাতে? কুমিল্লা বামনপাড়া থানাতে। উনি কি ওইখানে ডিউটিরত ছিল? আচ্ছা, সিএনজিটা কার ছিল? সিএনজিটা ছিল আমার হাজবেন্ডের, কিন্তু আমার নামে সিএনজিটা আনা হয়েছিল আর কি। ওটা কি আপনাকে শোরুম থেকে কিনে নিয়েছেন? শোরুম থেকে। আচ্ছা, ওইখানে যে মাদক পাওয়া গেছে এই ঘটনা কি সত্য? এটা সত্য। মাদক পাওয়ার পরে যখন আপনি ওই থানায় গেছেন, থানায় যাওয়ার পরে উনি আপনাকে বিভিন্ন রকমের কথা কনবল দেখিয়েছে। দেখানোর পরে আপনি কি বলছেন? আমি যখন থানায় গেছি দেখি যে উনি আমার পেছনে হাঁটে। আমি কোথায় যাই, কোন রুমে যাই, কার সাথে কথা বলে উনি আমার ফ্লো করে। তো পরে থানায় যাওয়ার পর উনি উঠে আমার চেয়ারটা পর্যন্ত দেয় বসার জন্য, এবং পাশে একটা খাবারের হোটেল ছিল, ওইখানে নিয়ে আমার নাস্তা টাস্তা এসব খাওয়ায়। তখন আমি ওনারে বলি আর কি যে আপনি আমার এত আপ্যায়ন করেন কেন, আপনি দেখি আমার ফ্লো করেন, আমি কোথায় যাই, কি করি। তখন উনি আমার বলে যে উনি আমার পছন্দ করে, উনি আমার বিয়ে করতে চান। তো পরে তাকে বলছি যে আমি তো বিবাহিত, ছেড়ে দাও, ওই জামাই তো ভালো না, গাঁজা ব্যবসা করে এসে, আমি তোমার বিয়ে করি। তো বলাতে কিন্তু উনি অনেকটা আমার হুমকি দেওয়া হয়েছে যে বিয়ে করবে এসে, অনেক প্রলোভন দিচ্ছে। তো দেওয়াতে আমি ওনার প্রলোভন করে জামাইটা ডিভোর্স দিয়ে দিই। তো পরে ডিভোর্স দেওয়ার পর আমার বাড়িতে আমার ভাইয়া কিন্তু আমার উপর অনেকটা ঝামেলা করছে। তো পরে ওনারে জানানে উনি বলছে যে কুমিল্লাতে বাসা ভাড়া আসো, আমি তোমার বিয়ে করবো, তোমার বাসা ভাড়া খরচ আমি চালাবো। পরে কুমিল্লাতে গিয়ে ওনার কথা মতো আমি বাসা ভাড়া নেই। নেওয়ার পর উনি আমার কিছুদিন কথা বলার পর এরপর আমার কোনো যোগাযোগ রাখে। এখন আপনি ওই যে কক্সবাজারে গেছেন, কক্সবাজারে যে আপনি কি ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন? হ্যাঁ, আমি এসপি অফিস ওনার বিরুদ্ধে একটা আর্জি লিখছি, কিন্তু ওই এসপি বলছে যে উনি নাকি ওই থানায় আসে নাই। তবে আমি ওনার সাথে যে এসপি যখন অভিযোগ করছি আর 10-12 দিন আগে কিন্তু আমি ওনার যা দেখছি সামনাসামনি, আমার সামনে উনি পড়ছিল, কিন্তু উনি পড়াতে দোতলায় উঠাই দিয়েছিল উপরে, আমিও উঠেছিলাম, কিন্তু বাকিটি পুলিশ আমার নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আমি কয়েকটা খোঁজের মাধ্যমে দেখছি যে না, উনি ওই থানায় আছে। এখন আপনি কি চান? আমি চাইছি উনি যে তোমার বাড়ি থেকে বার করে নিয়ে আসছে, এখন প্রত্যেকটা বাসা থেকে আমার বের করে দিতেছে যে আমি সিঙ্গেল। এই যে আমি কিন্তু কোথাও একটা বাসা ভাড়া নিয়েও কিন্তু সিঙ্গেল থেকে আমার বাসা ভাড়া দেওয়া হইতেছে না। এই জন্য চাইতেছি যে উনি আমার স্বীকৃতি দেখ, এবং কি আমার বাসা ভাড়ার খরচ উনি চান। আচ্ছা, ওকে হয়েছে।